আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। দেখো, কাল 1 জানুয়ারি আমরা আমাদের বাড়ির পাশের বাড়ির ছাদে কয়েকটা ফ্যামিলি মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছিলাম সবাই মিলে। এই ঘরোয়া পিকনিকে দেখো, এটা আমার এক সম্পর্কে ননদ হয় আর ওটা নন্দাই। এই দাদা খুব ভালো রান্না করেন। এমনিতে উনি পুলিশে আছেন, কিন্তু রান্না করতে ভালোবাসেন। তো আমরা সবাই যোগাযন্ত্র করে দিয়েছি, উনি রান্না করেছেন। দেখো, এখানে মাছের মাথা সব নুন হলুদ মাখিয়ে রাখা। এখানে বাঁধাকপির তরকারি করার জন্য বাঁধাকপি কেটে রাখা হয়েছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে। এটা ডাল সেদ্ধ করে এবার সোমবার দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ভেজ ডাল হয়েছে। ও দেখতে যেমন সুন্দর, তেমনি তো খেতে অপূর্ব। 2-3বার করে ডালটাই আমরা চেয়ে সবাই খেয়েছি। এই দাদা এত ভালো রান্না করেন যে তোমাদের কি বলবো। হ্যাঁ, আর এরকম চোখে সামনে থেকে এরকম রান্না আমি দেখিনি। এরকম অনুষ্ঠান বাড়িতে তো আর সামনে থেকে রান্না দেখা হয় না, কিন্তু যেহেতু আমরা নিজেরা এরকম করেছি ছাদে, খুব বেশি লোক আমরা ছিলাম না, আশপাশের আমাদের কয়েকটা ফ্যামিলি মিলে 22 জন করেছিলাম। কিন্তু এই দাদা এই বাসনপত্র সমস্ত ভাড়া নিয়ে আর এভাবে রান্নাটা করেছে। আর কাছে থেকে এভাবে সবাই মিলে যোগাযন্ত্র করে দেখেছি, খুব ভালো লেগেছে। দেখো, ডালটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার মাছটাকে দেখো কি সুন্দর ঝাঁঝরির মধ্যে নিয়ে মাছটাকে ছাড়ছে কড়াইতে ভাজার জন্য। আর এখানে দেখো, আমার এই ননদ কালকে আমার এই নন্দাই ধর্মতলার থেকে এই কোটটা ওর জন্য এনে দিয়েছে, তাই সবাইকে দেখানোর জন্য নিয়ে এসছে। কোটটা খুবই সুন্দর দেখতে, ভারী সুন্দর। দেখো, এখানে মাছগুলো কড়াইতে দিয়ে ছাড়া হচ্ছে ভাজার জন্য। ভাজা চলছে মাছ। এরপরে একটা মাছের ঝোল হবে। অসম্ভব সুন্দরভাবে এই দাদা রান্নাটা করেছে। হ্যাঁ, কাছ থেকে দেখলাম, খুবই ভালো লাগলো আমাদের। তোমরা কারা কারা এরকমভাবে কালকে বছরের প্রথম দিনে এরকম পিকনিক করেছো কোথাও গিয়ে বা বাড়িতে, আমাকে জানিয়ে তোমরা ছোট্ট একটা কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এরকম দেখতে ভালো লাগবে। দেখো, এখানে আমার মেয়ের বন্ধু সব এরা স্যালাড কাটতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে শশা ছাড়াচ্ছে, আর তার বন্ধু ওগুলো পিস পিস করে নিচ্ছে ছুরি দিয়ে। আর এখানে দেখো, সবজি ডাল হয়ে যাওয়ার পরে মাছটাও ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে মাছটা সোমবার দেওয়ার জন্য। আর এইদিকে দেখো, বেগুন কাটা হয়ে গেছে। বেগুন নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখা হচ্ছে। আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো জন্য আমার ওই ননদের নিচের ঘর থেকে বেগুনগুলো ভেজে নিয়ে আসা হয়েছে। এখানে আর সময় হয়নি। এই রান্নাগুলো হয়ে যাওয়ার পরে আবার ভাত বসিয়ে দেওয়া হয়েছে উপরে, আর নিচে এই বেগুনগুলো ভেজে নেওয়া হয়েছে। আর দেখো, মাছের ঝালটা পেঁয়াজটা ভেজে আদা টমেটো এই সমস্ত দিয়ে করার পরে এবার মাছটাও দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করেছে। গা মাখা মতন আর কি হয়েছে, বেশি ঝোল নয়। এবার দেখো কি সুন্দর, এই জিনিসগুলো জানতাম না। এই দাদা কি সুন্দর নামানোর আগে এই গামলার মধ্যে গরম মশলা আর এটা দিল। তোমরা দেখো, এই দেখো, এর মধ্যে গরম মশলাটা আগে ছড়িয়ে দিল গামলার মধ্যে, ছড়ানো গামলা যেহেতু। আর এই ঘিটা এই গামলার মধ্যেও ছড়িয়ে দিল। এগুলো দেখেও বেশ ভালো লাগলো। এরকমভাবে তো কখনো দেখিনি বা করিও নি। আর তারপরে দেখো, তৈরি হয়ে গেছে মাছটা। সেই মাছটাকে এখানে তুলে রাখছে আর কি। আর এখানে যেহেতু গামলাতে নিচে এগুলো দেয়া রয়েছে, এই ঝোলটা যখন মাছটা যখন করা হবে, ঝোলের মধ্যে সব গরম মশলা ঘি এই সমস্ত গন্ধগুলো পুরো একদম উঠে যাবে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। মাছের ঝোল না বাঁধাকপি না ডাল। এই দাদা এত অসম্ভব সুন্দর রান্না করতে ভালোবাসে, আর নিজের থেকেই রান্নাটা করবে। খুব সুন্দর হয়েছে। মাছটা তৈরি হয়ে গেছে। এরপরে বাঁধাকপিটা বসানো হবে। বাঁধাকপিটা দেখো বসানোর জন্য পেঁয়াজটাকে ভাজা শুরু হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটোটা দেয়া হবে, আর তারপরে আদাটা দেয়া হবে। তারপরে বাঁধাকপিটা দিয়ে মাছের মাথা দিয়ে যেহেতু করা হয়েছে, অনেক বড় মাছটা কিনেছিল, সেই জন্য মাছের মাথাগুলো বেশ অনেকটাই ছিল। মাছের মাথাটা ভেজে রেখেছে আগে থেকে। তারপরে সেই মাথাটা দিয়ে দেখো বাঁধাকপির তরকারিটা
মোটামুটি করে রেডি করে ফেলেছে। অসম্ভব ভালো হয়েছে বাঁধাকপির তরকারিটাও। তারপরে তো রাতের জন্য আলাদা ব্যবস্থা ছিল। দেখো এরপরে খেতে দেওয়া হয়ে গেছে সবাইকেই, আমাদের ভাতটাও তৈরি হয়ে গেছিলো। এরপরে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে ছোট ছেলেমেয়েরা, এরা আমাদের ছেলেমেয়েরা আগে খেয়ে নিচ্ছে, তার কয়েকজন বয়স্করা বসেছে, তারপরে আমরা খেয়েছি। এখানে ডাল, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা এগুলো দিয়ে খাওয়া হচ্ছে। এরপরে মাছ বা চাটনি এগুলো দিয়ে খাওয়া হবে, মাছ দেওয়া হবে। এরপরে রাতে কিন্তু অন্য ব্যবস্থা ছিল, সেটুকুও তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করছি। রাতে আমাদের মাংসটা তৈরি করা হয়েছিল, আর রুমালি রুটিটা কিনে নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে ছিল রসগোল্লা। এটার পরে আমরা খাওয়া দাওয়ার পরে এমন পেট ভরে গেছিলো যে আমাদের সন্ধ্যাবেলা কোনো কিছু টিফিন আর করতে হয়নি। রাতে আবার 8টা নাগাদ আমাদের মাংস রান্না শুরু হয়। এই দাদাই করেছেন, আমরা হেল্প করেছিলাম। আর রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। মাংসর সঙ্গে রুমালি রুটি আর কোনো ডাল তরকারি সব ছিল দুপুরের, কেউ কিচ্ছু পাতে নেয়নি। মাংসটা এতটাই টেস্ট হয়েছিল, বারে বারে ওই মাংসের আর মাংস যাচাই তো ছিলই, সবাই বারে বারে ওই রুটির সঙ্গে মাংসই বারে বারে নিচ্ছিল।